হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে তেল ছাড়া গরুর মাংস রান্না করে দেখাবো, তো আমার ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে আমি 4 কেজি গরুর মাংস কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিক দিয়ে আমি একটা পাতিল বসিয়ে দিলাম চুলাতে। তো আজকে কিন্তু আমি তেল ছাড়া গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসের যে চর্বিগুলো ছিল ওইটা দিয়ে কিন্তু আমি একটু চর্বিগুলো ভেজে নিচ্ছি। তো দিয়ে দিব হচ্ছে, এখানে আছে হচ্ছে আদা রসুন কুচি, দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নেব। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়েও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এভাবে রান্না করলে মাংসের টেস্টটা কিন্তু ভালো আসে। তো আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। তো দিয়ে দিলাম মাংসগুলো। তো মাংসগুলো দিয়ে কিন্তু আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি কোনো তেল ইউজ করিনি, মানে আমি মাংসের তেল দিয়েই মাংসটা রান্না করব। তো দিয়ে দিলাম কিছু গোটা মশলা। এখানে আছে এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, যেহেতু এক হাতে মোবাইল আর এক হাতে নাড়াচাড়া করতে অসুবিধা হয়। তো বরাবরের মতন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি একটু হালকা করে। তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়েও কিন্তু আমি অফ ক্যামেরাতেই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ যেহেতু এক হাতে মোবাইল আর এক হাতে নাড়াচাড়া করা যায় না। তো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া পরিমাণ মতো, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণ মতো। তো আদা রসুন পেস্টটা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব, যাতে আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে ওইটা যাতে চলে যায়। তো দেখুন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম মশলা। আর এইখানে কিন্তু আমি সবগুলা মশলা একসাথে করে দিয়েছি। এখানে আছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে জিরার গুঁড়া, যেহেতু গরম মশলা আমি আগে দিয়ে দিয়েছি। তো দিয়ে আবারও কিন্তু ভালো করে অফ ক্যামেরাতে আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম আলু, নতুন আলু। আর মাংসতে কিন্তু আলুটা আমি একটু বেশি দিয়েছি, কারণ মাংসের আলু খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা জাগে। আর আমি অনেক দিন ধরে ভিডিও দেই না, কারণ আমি একটু ঝামেলায় ছিলাম। আমার মেয়ে বিয়ে গেছে, এই ঝামেলার কারণে কিন্তু আমি ভিডিও বানাইতে পারি নাই। তো কথার মাঝখানে কিন্তু গরম পানিটাও দিয়ে দিলাম। আর গরুর মাংসের ক্ষেত্রে সবসময় গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। গরম পানিটা দিলে কিন্তু মাংসের কালারটা নষ্ট হয় না, মাংসটা অনেক সফট হয়। তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। তো আমি কিন্তু একটু ঝোলই রান্না করব আজকে, ঝোল রাখবো। তার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব, যেহেতু আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো এতে হয়ে গেল আমার গরুর মাংস রান্না। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। দেখুন কী পরিমাণে তেল বেশি উঠেছে। ধন্যবাদ, সবাই ভালো।